আমি বলছি, আমার নাম মানস দাস। আমি পুরী জেলায় থাকি। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর। আমি এখানে পুরী জেলায় থাকি। এখানে ব্যবসা করি, প্লাস্টিকের জিনিস বিক্রি করতে যাই পাড়ায় পাড়ায়, ফেরি ব্যবসা করি। তো আজকে গেছিলাম এক জায়গায় ফেরি করতে সামনাসামনি। তো কদিন ধরে এই অসুবিধাগুলো হচ্ছে। তো কী করব, গরিব লোক করে খেতে হবে, তাও আছে এখানে। তো হঠাৎ করে আজকে এক জায়গায় ব্যবসা করতে গেছি। তো রাস্তার ধারে দাঁড়ালাম। আমাকে একজন দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছে যে তুমি হিন্দু না মুসলমান। আমি বলছি আমি হিন্দু। তো আধার কার্ডও চেক করলো, আধার কার্ড চেক করলো, প্যান কার্ড চেক করলো, ড্রাইভিং লাইসেন্স চেক করলো, এটিএম চেক করলো, ভোটের কার্ড চেক করলো, তাও বলছে এগুলো ডুপ্লিকেট। তো এইরকম ব্যাপার। যা তা করে ভাষাও দিয়েছে, তো গায়ে হাত তোলেনি যদিও, যা তা করে ভাষাও দিয়েছে। বলছে এখানে মেদিনীপুরের লোক থাকতে পারবে না, ব্যবসা করতে পারবে না। এখানে যদি ব্যবসা করে এখানকার স্থানীয় লোকরাই ব্যবসা করবে, বাইরের লোককে ব্যবসা করতে দেবে না। এরকমভাবে আরও বলছে তুমি যদি হিন্দু হও তাহলে আমাকে মন্ত্র বলতে বলছে, গায়ত্রী জপ বলতে বলছে, রামায়ণ বলতে বলছে। তো আমি তো ফেরি করি, আমি ওগুলো কি মনে আছে? হিন্দু হতে পারি, সব মন্ত্র কি সবার মনে থাকে না? ওগুলো আমাদের ইতে আছে যে আমরা বলবো, জানি না। তো জানে আমাদের বাড়ির লোক যদিও জেনে থাকে, আমরা তো জানি না, ওগুলো মন্ত্র বলতে পারি না। বলছে জগন্নাথের কজন ভাই বোন? আমি বললাম 3 জন। তো বলছেন আরও একজন কে বলো। তো আর একজন তো আমি ছোটোবেলা থেকে এখনো অবধি জানি না। এরা এই প্রশ্নটা এখন আমাকে করছে। তো আধার কার্ড ফাধার কার্ড সব দেখানোর পরেও বলছে এগুলো ডুপ্লিকেট। তো আমাদের জয় বাংলা এবং বাংলা পক্ষকে আমার রিকোয়েস্ট যে আমাদেরকে একটু দেখুন কি করলে কি হবে, একটা ব্যবস্থা করুন। কেননা আমরাও যেরকম এখানে আছি, এখানকার লোকরাও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে, পূর্ব মেদিনীপুরেও আছে। সবাই সব জায়গায় যাচ্ছে, কাজকর্ম করছে। যদি এরকম বাধা ঘটায় তাহলে আমরা কাজকর্ম করবো কী করে? এখন আমরা সবসময়, আমি এখন 26 বছর আছি, ছোটোবেলা থেকে এখানে আছি, এই ব্যবসা করতেছি। আগে আমার বাবা ছিলেন, আমার বাবার বয়স হয়েছে, এখন আমি আছি। তো আমরা দেশে বাড়িতে কিছু করি না। তো এখন আমরা দেশ বাড়িতে যে কী করব, কী কাজ করব বলুন।